অথচ বন্ডর কবলে পড়িয়েন না, বন্ডর কবলে পড়বেন না। দিলের পর্দা আসল পর্দা, জাহেরি পর্দার কি দরকার? দিলের বাতি আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, লাভদি ফালদি কর জিকির যেমনে মাওলা রাজি হয়। ये कोई जिक्र नहीं है, ये भंडामी है। ये क्या है? भंडामी है। जिक्र होना चाहिए मोहब्बत की आवाज में, जिक्र होते হবে প্রেমের আওয়াজে, জিকির হইতে হবে ভালোবাসার আওয়াজে। তোমার ছেলেরে তুমি কি সুন্দর করে ডাকো, তোমার বউরে তুমি কি সুন্দর করে ডাকো, তোমার মেয়েরে তুমি কি সুন্দর ডাকো। বেটা আল্লাহ জিকিরের বেলায় একটা হিল হিল হিল। এখন আমাদের দেশে, হ্যাঁ আমাদের দেশের লোক কতগুলো আবির্ভাব হচ্ছে, বলে ইল্লাল্লাহর জিকির বলে জায়েজ নাই, ইল্লাল্লাহর জিকির বলে কি নাই, জায়েজ নাই। আজকে এই জনসমুদ্রের মধ্যে, এই ওলামায়ে কেরামের সমুদ্রের মধ্যে আমি ফেসটা আপনাদেরকে একটু ভাঙিয়ে দিই। কালিমার মধ্যে দুই পাঠ, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পাঠ। প্রথম ভাগ হলো তাওহীদ, দ্বিতীয় ভাগ হলো রিসালাত। এবারে যেই ভাগ তাওহীদ, ওই ভাগের মধ্যে আবার দুই পাঠ। আবার কয় পাঠ? লা ইলাহা এক পাঠ, ইল্লাল্লাহ আরেক পাঠ। প্রথম পাঠ হলো নফি, দ্বিতীয় পাঠ হলো ইসবাত। প্রথম পাঠ হলো না না, প্রথম পাঠ হলো না, দ্বিতীয় পাঠ হলো হ্যাঁ, দ্বিতীয় পাঠ হলো কি হ্যাঁ। লা ইলাহা অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে অনেক ইংরেজি শিক্ষিত ভাইরাও আছেন না? আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ রে একটু ইল্লাল্লাহ শুধু লা ইলাহা, লা ইলাহা এটারে ইংলিশে একটু ট্রান্সলেশন করেন। লা ইলাহা, there is no God, there is no God, there is no God। এটা আস্তিকতা না নাস্তিকতা? নাস্তিকতা। এটা নাস্তিকতা। এটা কি? নাস্তিকতা। নাস্তিকতা। there is no God এটা কি? নাস্তিকতা। আর ইল্লাল্লাহ হলো আস্তিকতা। ইল্লাল্লাহ হলো কি? আস্তিকতা। আস্তিকতা। তো লা ইলাহা কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আপনারা ইল্লাল্লাহ অনুবাদ করতে ভুল করেন, এই জন্য আপনাদের মধ্যে ফেস লাগে। আমার দোস্তরা যারা বলেন ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, আমি আপনাকে বলবো আজকে থেকে ইল্লাল্লাহর অনুবাদ শুদ্ধ করেই করেন। আপনারা তো অনুবাদ করেন লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আসলে আল্লাহ ছাড়া এটা ইল্লাল্লাহর অনুবাদ না। ইল্লাল্লাহর অনুবাদ হলো কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে। লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে। তাহলে প্রথম পাঠ নাই ওয়ালা পাঠ, দ্বিতীয় পাঠ আছে ওয়ালা পাঠ। প্রথম পাঠ শুধু প্রথম পাঠ সিঙ্গেল নাস্তিকতা, এটা আস্তিকতায় পরিণত হয় দ্বিতীয় পাঠ মিলাইলে, দ্বিতীয় পাঠ মিলাইলে। এখন এই দুই পাঠের কোন পাঠ সিঙ্গেল বলা যাবে, কোন পাঠ সিঙ্গেল বলা যাবে না? শুধু লা ইলাহা বলা যাবে না শুধু ইল্লাল্লাহ বলা যাবে? আপনারা বলেন। আমি আরেকটা রসের কথা আপনাদেরকে শুনাই। আমার যেই বন্ধুরা ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলে, উনারা আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে। সিঙ্গেল কি করে? সিঙ্গেল লা ইলাহার জিকির করে। কেমনে করে জানেন? আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আপনাদেরকে জিকিরে লাগাই, হুজুরে চা খায়। হুজুরে কি করে? চা খায়। এখন হুজুরে করে সিঙ্গেল জিকির, পরেরটা আপনাদেরকে দিয়া বলায়। আমি বলি এটা কি তোমার বাপের বদলিয়া হক নাকি? অর্ধেক তুমি কইবা আর অর্ধেক বদলিওয়ালাদেরকে দিয়ে বলাইবা। খোদার কসম সিঙ্গেল লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে
তওবা করে যদি দ্বিতীয়বার কলমা না পড়ে এর মধ্যে মরণ আসে গেলে কাফের হইয়া মরবে। মস্কারি মনে করছো? তুমি অর্ধেক কইবা আর অর্ধেক পাবলিকের দিয়া বলাই না, হবে না। কালিমা এটার দুনো ফাঁক, নফি এবং ইসবাত দুটোটা একজনে বলতে হবে। যে নফি বলবে ইসবাতও সে বলতে হবে। তুমি সারা জীবন লা ইলাহার সিঙ্গেল জিকির করো, যেটা হারাম, যেটা কুফর, আর তিন আল্লাহর জিকির যেটা জায়েজ, যেটা জিকির এইটারে তুমি জায়েজ নাই ফতোয়া দাও। বুঝি পাইছেন? ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না নাই? পাগল পাগল, যেই পাগলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলে এতে আরবি গ্রামার ঘোড়ার ডিমও বুঝে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم للزكاة فاعلون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أنجى من عذاب الله تعالى من ذكر الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم
ग्रामी कदर हजरात उलमाए किराम, बिलखुसूस हजरत पीर साहिब हुजूर दामत बरकातुहुल आलिया, बारकल्लाहु फी हयातिहिल मुबारका व अतालल्लाहु ज़िल्लहु अलैना। समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइयेरा, महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार ihsan अल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 18 फेब्रुआरी 2021 इंग्रेजी तारीखे राजबाड़ी জেলার বালিয়াকান্দি থানার রসুলপুরের পীর সাহেব হুজুর দামত বরকাতুহুমের ছত্র ছায়ায় আয়োজিত 3 দিন ব্যাপী এই আজিমুশান মহতি ইসলাহি জলসার আজকে প্রথম দিনের শেষ পর্যায়ে আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের শুকর আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন নালায়েক নগণ্য নাখান্দা মানুষকে রসুলপুরের পীর সাহেব হুজুর দামত বরকাতুহুমের খেদমতে উপস্থিত হয়ে হুজুরের থেকে খুসুসান আপনাদের থেকে অমমান দোয়া নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। আমার জানা ছিল না যে পদ্মার এই পাড়েও এই ধরনের একটা আয়োজন আছে আমাদের হকপন্থীদের। আমি চরমনাইর ময়দানেও বয়ান করেছি, উজানির ময়দানেও বয়ান করেছি, এই বছরও করছি উজানির ময়দানে বয়ান। দ্বিতীয় আরেকটা নমুনাও যে বাংলাদেশে এরকম আছে এটা আমার জানা ছিল না। আমার কাছে খুব নিজেকে ধন্য মনে হইতেছে যে এই অনুষ্ঠানে আল্লাহ পাক আমাকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। কথা শুরু করার আগে আমি আপনাদের খেদমতে একটা ভূমিকা রাখতে চাই, অত্যন্ত জরুরি বিদায়। এই যে মাহফিল গুলোতে আমরা একত্রিত হই এগুলা কি এবং কেন? আমাদের দেশে 5-6 বছর বয়সে যে সমস্ত মানুষগুলাকে আব্বায় মাদ্রাসায় ভর্তি করে দেয়, এরা তো 12-14 বছর মাদ্রাসায় লেখাপড়া করে দিন শিখে আলেম হয়ে বাইর হয়। আর যে সমস্ত মানুষগুলো 12-14 বছর মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না, কারণে অকারণে আব্বায় এদেরকে 5-6 বছর বয়সে মাদ্রাসায় পাঠায় নাই। এখন আস্তে আস্তে বয়স হইতেছে, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এই মানুষগুলা অনেকে নামাজের নিয়ম কানুনও জানে না, ওযুর নিয়ম কানুনও জানে না, জানাজার নামাজের দোয়াটাও শুদ্ধ করে মুখস্থ জানে না, দোয়ায় কোনটাও শুদ্ধ করে মুখস্থ জানে না, নামাজের সূরাগুলা শুদ্ধ করে মুখস্থ জানে না, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ, নামাজের মধ্যে কয়টা ওয়াজিব, কি কি কারণে সিজদায়ে সহু ওয়াজিব হয়, কি কি কারণে নামাজ ভেঙে যায়,
এই যাবতীয় জিনিসগুলা এই মাদ্রাসায় না পড়া মানুষগুলা জানে না। বিদায় এদেরকে দিন শিখানোর জন্য, কোরআন শিখানোর জন্য আমাদের বুজুর্গানে দিন, আকাবেরিনে উম্মত, আমাদের পূর্বসূরীরা এই জাতীয় মাহফিলগুলার আয়োজন করছেন। এখানে সর্বসাধারণ মুসলমানদেরকে দাওয়াত দিয়া, সমাবেত করাইয়া বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাইডে আলোচনা করে, যাতে করে সর্বসাধারণ মুসলমানের দিন শিখা হয়, কোরআন শিখা হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, দৈনন্দিন আমাদের দেশে এই জাতীয় মাহফিলগুলোর আয়োজন বাড়তেছে, কিন্তু আমরা যারা এই মাহফিলগুলোতে আসি আমরা জানি না বা বুঝার চেষ্টাও করি না এই মাহফিলগুলা কি এবং কেন। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এই মাহফিলগুলা এক একটা মাহফিল এক একটা হসপিটাল। এখানে যারা সমাবেত হবে প্রত্যেকে নিজেকে আধ্যাত্মিক আভ্যন্তরীণ রোগের রোগী হিসাবে মনে করে সমাবেত হবে। আর এখানে যারা বয়ান করবেন এনারা এক একজন এফসিপিএস, এফআরসিএস ডাক্তার, এক একজন এমবিবিএস ডাক্তার। ওনাদের জবান থেকে যে বয়ানগুলো বাইর হবে এগুলো আভ্যন্তরীণ রোগের চিকিৎসার জন্য প্রেসক্রিপশন। এই বয়ানের মধ্যে যে আমলের কথাগুলো থাকে এই আমলগুলো হলো মেডিসিন। বয়ান শোনার পর বয়ান মোতাবেক আমলগুলোকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা হলো মেডিসিন সেবন করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা এই জাতীয় মাহফিলগুলোতে কষ্ট করে সমাবেত হই, কিন্তু মনোযোগ সহকারে মাহফিলের কার্যক্রম আমরা শ্রবণ করি না, মাহফিলের বয়ানগুলো আমরা শ্রবণ করি না, মনোযোগ সহকারে মাহফিলের কার্যক্রমে অংশগ্রহণ করি না। যার যেদিকে যখন খুশি তখন চলাফেরা করি, যখন খুশি তখন কথাবার্তা বলি, ঠিক মতো আমরা বয়ানে অংশগ্রহণ করি না, যাতে করে আমরা এখানের আসার আগে যেরকম ছিলাম পরেও সেরকম থাকি, জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না, আমাদের রোগগুলার চিকিৎসা হয় না। এর একমাত্র কারণ হলো অমনোযোগিতা। আমরা এগুলো করি গতানুগতিক, দাওয়াত পাইছি আসছি, মাহফিল শেষ চলে গেছি। কেন আসলাম, কি অর্জন করলাম, এখান থেকে কি নিয়ে গেলাম, এই চিন্তা আমাদের মধ্যে আসে না। আমার ভাইয়েরা, দোস্ত, আবার আমি ছোট মানুষ, আমার মুখে বলা সাজে না, তারপরেও দায়িত্বের খাতিরে বলতেই হয়। নালায়েক হইলেও বয়স তো কম হয় নাই, বুড়া তো হইয়া গেছে। সেই হিসাবে দায়িত্বের খাতিরে আমাকে বলতে হয় এই বাস্তব কথাটা সব জায়গায়। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ার কাজ বলেন, আখিরাতের কাজ বলেন, যে কাজের মধ্যে মনোযোগ থাকে না সেই কাজের মধ্যে সফলতা আসে না। অমনোযোগী কৃষক ফসল ফলানোর মধ্যে সফল হইতে পারে না। অমনোযোগী ব্যবসায়ী ব্যবসায় সফল হয় না। অমনোযোগী ড্রাইভার গাড়ি চালাইতে যাইয়া এক হাতে স্টিয়ারিং হুইল ধরে আরেক হাতে মোবাইলে কথা বলে, শেষ পর্যন্ত মনোযোগের অভাবে সামনাসামনি গাড়ি আরেকটা গাড়ির সাথে মারি দেয়, অ্যাক্সিডেন্ট করে। অমনোযোগী স্কুল কলেজের ছাত্র
লেখাপড়া করি, শেষ পর্যন্ত সন্ত্রাসী আর হাইজেকার হয়। আর অমনোযোগী মাদ্রাসার ছাত্র 12 বছর মাদ্রাসায় পড়ি, অযোগ্য হইয়া বাইর হয়, সমাজে এসে মানুষ প্রশ্ন করলে উল্টা পাল্টা উত্তর দেয়, বেদাতকে সুন্নত বলে, সুন্নতকে বেদাত বলে, নিজেও গোমরাহ হয়, জগৎবাসীকে গোমরাহ করে। এই জন্য আজকে হুজুরের দরবারে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে মিনতি ভরা কণ্ঠে অনুরোধ করব, যখন তখন এদিক সেদিক ঘোরাফেরা করবেন। এখানে আসছেন কেন? জরুরি বয়ানের সময় আপনি এখানে সেখানে গল্প করবেন, এদিক সেদিক ঘোরাফেরা করবেন, কেন আসছেন এখানে? কি নিয়ে যাবেন এখান থেকে? এই উদাসীনতা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস। এই উদাসীনতা, আমরা সব কাজে আমরা উদাসীন, বিশেষ করে টাকার বেলায় আমরা উদাসীন নই, কিন্তু সওয়াবের বেলায় আমরা উদাসীন। টাকা কামাই করার বেলায় আমরা যতটুকু উদাসীন, তার চেয়ে লক্ষ গুণ বেশি উদাসীন আমরা সওয়াব কামাই করার বেলা। আমাদের কাজগুলা গতানুগতিক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমরা সবাই ইমানদার। ইমানদারের জন্য আল্লাহ পাক একটা ঠিকানা বানিয়ে রাখছে, জান্নাত। এই জান্নাতটা আমাদের বাপের বাড়ি, জান্নাতটা আমাদের বাপের বাড়ি। তো বাপের বাড়ির ওয়ারিশ হয় সন্তান, কিন্তু সব সন্তান নয়। সন্তান দুই প্রকার হয়, এক প্রকার সুসন্তান আর এক প্রকার কুসন্তান। সুসন্তান বাপের বিটি বাড়ির ওয়ারিশ হয়, কুসন্তান ওয়ারিশ হয় না। আদম আলাইহিস সালামের সন্তানরা দুই প্রকার, এক প্রকার সুসন্তান আর এক প্রকার কুসন্তান। সুসন্তানদের নাম হলো ইমানদার। আল্লাহ পাক বলেন, আদমের সুসন্তান যারা ইমানদার, এই সুসন্তানেরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া সফল হবে। আফলাহাল মুমিনুন। একটু আগে যাইয়া আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমরা তো আল্লাহর রহমতে সবাই ইমানদার। আমরা কি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে চাই কি চাই না? জি, কারা কারা চাই? আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ কেন হইতে চাই, যদি সময় থাকে একটু পরে বলবো ইনশাআল্লাহ। ইমানদার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে শর্তে না বিনা শর্তে? শর্তে। কি শর্ত? 3টা গুণ নিজের মধ্যে অর্জন করতে হবে। কয়টা গুণ ভাই? মনোযোগ আছে? আজকে তো প্রথম দিন, সামনে আরো 2 দিন আছে না? এই 2 দিন বয়ান শুনতে শুনতে আমার দোষটা ভুলে যাবেন। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার জন্য শর্ত হলো 3টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। 3 নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ। কয়টা গুণ? আরবি পরিভাষা আপনারা সবাই বুঝেন নাই, আমি বাংলায় আপনাদেরকে বুঝাই দিতেছি। 1 নম্বর গুণ তাআল্লুক মা আল্লাহ। এই তাআল্লুক মা আল্লাহ অর্থ কি? অর্থাৎ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত ধরে রাখা। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে কেন?
যদিও জান্নাতুল ফেরদাউস আমার বাপের বাড়ি, কিন্তু আমার বাপ আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসের মূল মালিক না, দখলকারী মালিক। এই জান্নাতুল ফেরদাউসের মূল মালিক হলেন আল্লাহ। মূল মালিকের সাথে সুসম্পর্ক না থাকলে বাপের সন্তান হইয়াও ওয়ারিশ হওয়া যায় না। এই জন্য মূল মালিকের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। সাথে সাথে এই সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে, কারণ মৃত্যু পর্যন্ত ধরে না রাখলে কোন মুহূর্তে আমার মৃত্যু আসে, সেই মুহূর্তে মূল মালিকের সাথে সুসম্পর্ক যদি না থাকা অবস্থায় আমি মরে যাই, তো জান্নাতুল ফেরদাউস পাওয়া তো দূরের কথা, আমার এই মৃত্যু শিয়াল কুকুরের মৃত্যুর চেয়েও খারাপ। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম, আপনার সাথে সুসম্পর্ক তৈরি কিভাবে করব? সুসম্পর্ক তৈরি করার মাধ্যম কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বান্দা, আমার সাথে তোমার সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হইল নামাজ। মাধ্যম হইল কি? নামাজ। তো আমরা তো নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজে আমাদেরকে মাওলার সাথে সুসম্পর্ক তৈরি করে দেয় না কেন? আল্লাহ পাক বলেন, তোমাদের নামাজের মধ্যে ছোট্ট একটা জিনিসের অভাব আছে। সেই জিনিসটার আরবি নাম হইল খুশু। আরবি নাম কি? খুশু। ভাই, খুশু কি? এখানে তাফসীরের ইসতিলাহ যদি আমি বয়ান করি আপনারা বুঝবেন না। কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম, যেভাবে আপনারা বুঝেন আমি সেভাবে আপনাদেরকে বুঝাইতেছি। মার্ডার কেসের আসামি যখন কাঠগড়ায় উঠে জাস্টিস সামনে বসা থাকে, তখন মার্ডার কেসের আসামির অন্তরের মধ্যে এক ধরনের একটা ভয় বিরাজ করে। না জানি কি হয়, না জানি ফাঁসির অর্ডার হয়, না জানি যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার হয়। এই জন্য ভিতরে ভিতরে একটা ভয় কাজ করে। সাথে সাথে এই কাঠগড়ার আসামি পরিপূর্ণ ধ্যানটা বিচারকের দিকে নিবদ্ধ থাকে, অন্য কোনো দিকে চোখ কান দেয় না, অন্য কোনো দিকে সে ধ্যান দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যতক্ষণ তুমি নামাজের মধ্যে থাকবে, এতক্ষণ তোমার অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনের ভয় মিশ্রিত একটা ধ্যান থাকবে। এই ভয় মিশ্রিত ধ্যানটার নাম হইল খুশু। এটার নাম কি? খুশু। নামাজের মধ্যে দাঁড়াইয়া ভয় মিশ্রিত ধ্যান লইয়া যদি নামাজটা আদায় করো, তাহলে এই নামাজের দ্বারা তোমার সাথে তাআল্লুক মা আল্লাহ পয়দা হবে, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি হবে। এই সুসম্পর্কটাকে ধরে রাখবো কিভাবে? রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম, এই সুসম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত কিভাবে ধরে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, সেটার মাধ্যম নামাজ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, খুশুওয়ালা নামাজের দ্বারা সুসম্পর্ক তৈরি করবা, আর নামাজটাকে কন্টিনিউ করার মাধ্যমে সুসম্পর্কটা মৃত্যু পর্যন্ত ধরে রাখবা। ফজরের নামাজ পড়বা, সুসম্পর্ক তৈরি হবে, যোহর পর্যন্ত থাকবে। আবার যোহরের নামাজ পড়বা, আবার সুসম্পর্কটা নবায়ন হবে, আসর পর্যন্ত থাকবে। আবার আসরের নামাজ পড়বা, সুসম্পর্কটা নবায়ন হবে, মাগরিব পর্যন্ত থাকবে। আবার মাগরিবের নামাজ পড়বা, সুসম্পর্কটা নবায়ন হবে, এশা পর্যন্ত থাকবে। আবার এশার নামাজ পড়বা, সুসম্পর্কটা নবায়ন হবে, ফজর পর্যন্ত থাকবে। মাঝখানে এক ওয়াক্ত যদি না পড়ো, এক ওয়াক্ত যদি গ্যাপ যায়, তো সুসম্পর্কটা কাটা হয়ে যাবে।
এই সময়ের মধ্যে যদি তোমার মরণ আইসা যায় তো তোমার আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক নাই অবস্থায় মরণ হইয়া যাবে। বুঝছেন না বুঝেন নাই? 24 ঘন্টা না হয় আর কয় ঘন্টা? এই 24 ঘন্টা 5টা অংশে বিভক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 24 ঘন্টা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকবে। 4 ওয়াক্ত পড়বেন, 1 ওয়াক্ত পড়বেন না, তো ওই এক অংশ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকবে না। কার মরণ কোন সময় আসে কেউ জানে না। আপনি ফজরের নামাজ পড়লেন, যোহর পর্যন্ত মৃত্যু হইল না, যোহরের নামাজ পড়লেন না, আসর পর্যন্ত সময়ের মধ্যে মৃত্যু হয়ে গেল, আল্লাহ না করুক, আল্লাহ ইয়াযু বিল্লাহ, তাহলে সুসম্পর্ক নাই অবস্থায় মৃত্যুটা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কখনো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে পারবে না। বুঝছেন না বুঝেন নাই? তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার প্রথম শর্ত হলো তাআল্লুক মা আল্লাহ। কি তাআল্লুক মা আল্লাহ? অর্থ কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হলো শুধু নামাজ না, আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানওয়ালা নামাজ। আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানওয়ালা নামাজ। আর সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখার মাধ্যম হলো নামাজকে কন্টিনিউ করা। নামাজকে কি করা? আরেকটা গুণ, 2 নম্বর গুণ, ইসলাহে নফস। ইসলাহে নফস। ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন করা। ইসলাহ শব্দের অর্থ কি? আর নফস শব্দের অর্থ এখানে খুদ। নফস শব্দের অর্থ খুদ। তো ইসলাহে নফস মানে নিজেকে সংশোধন করা। নিজেকে কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, নিজেকে সংশোধন কিভাবে করব, পদ্ধতিটা একটু আমাদেরকে বাতলিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার এই 3.5 শরীরের মধ্যে 3টা অঙ্গ আছে গুরুত্বপূর্ণ। এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো তো তুমি কমপ্লিট সংশোধন হইয়া যাবে। 1 নম্বর অঙ্গ হইল তোমার জিহ্বা, বাকশক্তির মেশিন। 2 নম্বর অঙ্গ হইল আল্লাহু আকবার, তোমার কলব, তোমার শরীরের রাজধানী। 3 নম্বর অঙ্গ হইল তোমার যৌনাঙ্গ। এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো তো তুমি সম্পূর্ণরূপে সংশোধন হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, আমার বাকশক্তির মেশিন জিহ্বাকে কেমনে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। হে দুনিয়ার মানুষেরা, কথা বলার মেশিন তোমাকে আমি দিছি, তাই বলিয়া যেটা মনে চায় সেটা বলবা, প্রয়োজনীয়টাও বলবা, নিষ্প্রয়োজনীয়টাও বলবা, এমনটা হবে না। যত রকমের অনর্থক কথা আছে, যেই কথার দ্বারা দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই, 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমলনামায় উঠে না, এই কথাগুলার থেকে তোমাকে বিরত থাকতে হবে। দোস্ত, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বেদরকারি কথা বলি, অথচ আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আমার উম্মতেরা, কথা যদি বলতে হয় তো ভালো কথা বলো, আর ভালো কথা যদি না বলো তো চুপ থাকো। ভালো কথা কি? এই দুনিয়াতে সবচেয়ে ভালো কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে ভালো কথা আর নাই। কেন? 1 নম্বর হলো এই কলমাটা কেউ যদি আওয়াজকে একটু টানি একবার পড়ে একসাথে 4000 গুনাহ মাফ হয়। 5000। 2 নম্বর হইল আমার ভাইরা, দোস্ত বাবা, এটা হইল আল্লাহ পাকের স্মরণ। স্মরণ যে কিরকম স্মরণ? সর্বোৎকৃষ্ট স্মরণ। এর চেয়ে উৎকৃষ্ট আর কোন স্মরণ নাই। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। তো ঈমানদার আল্লাহ পাকের স্মরণ করবে কি করবে না? কেন করবে? কেন করবে?
আমার বেহরা দোস্তাবাব ইউসুফ আলাইহিস সালামের উপরে আসক্ত হইয়া জুলাইখা সর্বস্ব হারা হইছে, চোখের জ্যোতি হারাইছে, ধনের ভান্ডার হারাইছে, রূপ হারাইছে, যৌবন হারাইছে, আল্লাহু আকবার, ইজ্জত সম্মান হারাইছে, সব কিছু হারাইয়া এবার জুলাইখার শেষ বয়সে আইসা যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইয়া গেছেন, জুলাইখা রাস্তার পাশে ঝুপড়ি ঘর একটা বানাইছে, ঝুপড়ি ঘর। এই ঝুপড়ি ঘর এটার মধ্যে বসি বসি রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জপে। কি করে? ইউসুফ ইউসুফ জপে। কেন জপে? নাদারত গায়রে ইউসুফ পর জবানস, নাবুদে গায়রে উ আরামে জানস, খেয়ালে রোয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আমি সে খাতেরে আফকারে উবুদ। আর জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্র দিন 24 ঘন্টা জুলাইখার মুখের মধ্যে এক ইউসুফ ইউসুফ শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। ইউসুফ ইউসুফ কথা ছাড়া আর কোনো কথা ছিল না। রাত্র দিন 24 ঘন্টায় ইউসুফ ইউসুফ করে। কেন ইউসুফ ইউসুফ করে? জিয়াদে আশকে আশক তাজগিয়া, জিয়াদে আশকে আশক তাজগিয়া, যে জিক্রে উ বুলন্দ আওয়াজ দিয়া। যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, তার কথা বলতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে। মার কাছে ছেলে মেয়ের আলোচনা ভালো লাগে, ছেলে মেয়ের কাছে মায়ের আলোচনা ভালো লাগে, স্বামীর কাছে স্ত্রীর আলোচনা ভালো লাগে, স্ত্রীর কাছে স্বামীর আলোচনা ভালো লাগে। কিসের কারণে? মহব্বতের কারণে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি সত্যিকার ইমানদার হইতা, তুমি যদি 16 আনা ইমানদার হইতা, তুমি যদি খাঁটি ইমানদার হইতা, তোমার কলবের মধ্যে আমি আল্লাহর মহব্বত থাকতো, আমার মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তো দুনিয়ার আর কোনো কথা তোমার কাছে মজা লাগবে না। তোমার কাছে মজা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা, ভাইরা, একটা কথা আমি নালায়েক আপনাদের সামনে রাখি, আপনারা পরীক্ষা করে দেখিয়েন, পরীক্ষা করে দেখিয়েন। এই গাড়ির সিটের মধ্যে বসছেন, আপনি একা, সাথে কেউ নাই, দুনিয়ার কোনো মানুষের শোনার দরকার নাই, শুধু আপনি নিজে শুনেন মতো জবান আর দিলকে এক করবেন। মনোযোগ আছে? জবান আর দিলকে কি করবেন? এক করবেন। জবান আর দিলের এক করি, একটু অর্থের দিকে খেয়াল করবেন। লা ইলাহা, কি অর্থ? আয় আল্লাহ, আমার দিলটা তো তোমার সিংহাসন, আজকে সমস্ত গায়রুল্লাহ আমার দিলের মধ্যে ঢুকি তোমার সিংহাসনটাকে দখল করে রেখেছে মাওলা। আমি সমস্ত গায়রুল্লাহকে আমার দিলের থেকে বাইর করলাম। পর্দায়ে হাস্তি আগারসো জীবনারে লা ইলাহা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ। ও ভাইয়েরা, দোস্তাবাব, এই কথাটা খেয়াল করবেন। ইয়া আল্লাহ, আমদনত বাহিসে আবাদিয়ে মা কে কসে নিস্তে বজুজ याद तुदार खानाए माँ मादर दो जहाँ गैर खुदा यार नदारे जुजे याद खुदा ईचे दिगर कार नदारे। আয় আল্লাহ, সমস্ত দুইয়েরে আমার দিলের থেকে বাহির করে দিলাম। দুইগুলা ঢুকি আমার কলবটাকে ভর্তি করে রেখেছে। সমস্ত দুই 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 এই দুইয়েরে আমার দিলের থেকে বাহির করে দিলাম। इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे कर दुई को दूर कर पर नूर वहदत से मुझे। या अल्लाह, বাহির করে দিলাম সমস্ত দুই আমার কলবের থেকে। লা ইলাহা, লা ইলাহা, নাই 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 নাই, কিছু নাই, খালি করে দিলাম। আয় আল্লাহ, তোমার সিংহাসন তোমার জন্য খালি করলাম, এখন তুমি একটু জায়গা গ্রহণ করো না। এইভাবে অর্থের দিকে খেয়াল করি, 2, 4, 5, 7 বার 10 বার জবান আর দিলের এক করি, জবান আর দিলকে এক করি, জিকির করি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির,
আমি ফরিদুদ্দিন আল্লাহর কসম করি বললাম, আপনার কন্ট্রোলে থাকবে না আপনার দিল। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে গলিয়া যেরকম টপ 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 করে পড়ে, চোখের পানি ঝর্ণার মতো প্রবাহিত হবে, ঝর্ণার মতো প্রবাহিত হবে। নিজের দিলকে নিজে ধরে রাখতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ পন্ডর কবলে পড়িয়েন না, পন্ডর কবলে পড়বেন না। দিলের পর্দা আসল পর্দা, জাহেরি পর্দার কি দরকার? দিলের বাতি আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, লাভদি ফালদি কর জিকির যেমনে মাওলা রাজি হয়। ये कोई जिक्र नहीं है, ये भंडामी है। ये क्या है? भंडामी है। जिक्र होना चाहिए मोहब्बत की आवाज में, जिक्र होते হবে প্রেমের আওয়াজে, জিকির হইতে হবে ভালোবাসার আওয়াজে। তোমার ছেলেরে তুমি কি সুন্দর করে ডাকো, তোমার বউরে তুমি কি সুন্দর করে ডাকো, তোমার মেয়েরে তুমি কি সুন্দর ডাকো। বেটা আল্লাহ জিকিরের বেলা একটা হিল হিল হিল। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার মুর্শিদ হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে শুনছি, মানুষ যখন আল্লাহর প্রেমে মত্ত হয়ে আল্লাহর জিকির শুরু করে, মানুষ একা জিকির করে না, শরীরের সমস্ত জোড়াগুলাই জিকির করে, তার সাথে তার পশম গুলাই জিকির করে, তার সাথে তার ঘরের ইট গুলাই জিকির করে, তার সাথে তার ঘরের চতুর্দিকের গাছপালা গুলাই পর্যন্ত জিকির করে। আল্লাহ ও ভাইয়েরা, দোস্ত আহবাব, মহব্বতে জিকির করতে হবে। জিকির করতে হবে কি? মহব্বতে। আল্লাহ আকবার। যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহু আকবার। জিব্বারে সবসময় তরুতাজা রাখতে হবে কি দিয়া? আল্লাহর জিকির দিয়া। খালেদা 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 খালেদা, হাসিনা 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 হাসিনা, এরশাদ 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 এরশাদ। চার দোকানে, হাটে বাজারে, রাস্তাঘাটে বসি বসি এই নামগুলার জিকির যে আমরা করতেছি, এতে তো 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামে উঠে না। খোদার বান্দা, কেন মূল্যবান হায়াত নষ্ট করতেছ? কেন এই জীবনটারে নষ্ট করতেছ? বসি বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করো। দেখবা ও দোস্ত, আমার কথাটা, আমি তো নালায়েক মানুষ, গুনাহগার মানুষ, নাকান্দা মানুষ। 40 দিন করি দেখেন না, 40 দিন। কয়দিন? 40 দিন। শেষ রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়েন। কয় রাকাত? কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত। 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যা পারেন তাহাজ্জুদের নামাজ পড়েন। এই তাহাজ্জুদের নামাজের পরে 12 তাসবিহ জিকির করেন, 12 তাসবিহ জিকির। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই। যদি সালাদ খেতে চান, বিরিয়ানির মাঝখানে মাঝখানে রুচি আসার জন্য একটু সালাদ খাওয়া লাগে। যদি সালাদ খেতে চান তো মাঝে মাঝে 1-2টা সালাদ মুখস্থ করিয়ে, মোহাব্বত আপনা মুঝকো আয়ে খুদা দে, মুঝে बीजा में उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद में, खुदाया अपना दीवाना बना दे। এগুলা মাঝে মাঝে পড়িয়ে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে 400 বার, 400 বার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। শুনেন, মাঝখানে আরেকটা ফেজ ভাঙিয়ে দিই। এখন আমাদের দেশে, আমাদের দেশের লোক কতগুলো আবির্ভাব হচ্ছে, বলে ইল্লাল্লাহর জিকির বলে জায়েজ নাই। ইল্লাল্লাহর জিকির বলে কি নাই? জায়েজ নাই। আজকে এই জনসমুদ্রের মধ্যে, এই ওলামায়ে কেরামের সমুদ্রের মধ্যে আমি ফেসটা আপনাদেরকে একটু ভাঙিয়ে দিই।
কালিমার মধ্যে দুই পাঠ, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পাঠ। প্রথম ভাগ হলো তাওহীদ, দ্বিতীয় ভাগ হলো রিসালাত। এবারে যেই ভাগ তাওহীদ ওই ভাগের মধ্যে আবার দুই পাঠ। আবার কয় পাঠ? লা ইলাহা এক পাঠ, ইল্লাল্লাহ আরেক পাঠ। প্রথম পাঠ হলো নফি, দ্বিতীয় পাঠ হলো ইসবাত। প্রথম পাঠ হলো না না, প্রথম পাঠ হলো না, দ্বিতীয় পাঠ হলো হ্যাঁ, দ্বিতীয় পাঠ হলো কি? হ্যাঁ। লা ইলাহা অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে অনেক ইংরেজি শিক্ষিত ভাইরাও আছেন না? আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ রে একটু ইল্লাল্লাহ শুধু লা ইলাহা, লা ইলাহা এটারে ইংলিশে একটু ট্রান্সলেশন করেন। লা ইলাহা, there is no God, there is no God, there is no God, এটা আস্তিকতা না নাস্তিকতা? নাস্তিকতা। এটা নাস্তিকতা। এটা কি? নাস্তিকতা। নাস্তিকতা। there is no God, এটা কি? নাস্তিকতা। আর ইল্লাল্লাহ হলো আস্তিকতা। ইল্লাল্লাহ হলো কি? আস্তিকতা। আস্তিকতা। তো লা ইলাহা কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আপনারা ইল্লাল্লাহর অনুবাদ করতে ভুল করেন, এই জন্য আপনাদের মধ্যে ফেস লাগে। আমার দোস্তরা যারা বলেন ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, আমি আপনাকে বলবো আজকে থেকে ইল্লাল্লাহর অনুবাদ শুদ্ধ করেই করেন। আপনারা তো অনুবাদ করেন লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আসলে আল্লাহ ছাড়া এটা ইল্লাল্লাহর অনুবাদ না। ইল্লাল্লাহর অনুবাদ হলো কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে। লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে। তাহলে প্রথম পাঠ নাই ওয়ালা পাঠ, দ্বিতীয় পাঠ আছে ওয়ালা পাঠ। প্রথম পাঠ শুধু প্রথম পাঠ সিঙ্গেল নাস্তিকতা, এটা আস্তিকতায় পরিণত হয় দ্বিতীয় পাঠ মিলাইলে, দ্বিতীয় পাঠ মিলাইলে। এখন এই দুই পাঠের কোন পাঠ সিঙ্গেল বলা যাবে, কোন পাঠ সিঙ্গেল বলা যাবে না? শুধু লা ইলাহা বলা যাবে না শুধু ইল্লাল্লাহ বলা যাবে? আপনারা বলেন। আমি আরেকটা রসের কথা আপনাদেরকে শুনাই। আমার যেই বন্ধুরা ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলে, উনারা আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে। সিঙ্গেল কি করে? সিঙ্গেল লা ইলাহার জিকির করে। কেমনে করে জানেন? আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আপনাদেরকে জিকিরে লাগাই, হুজুরে চা খায়। হুজুরে কি করে? চা খায়। এখন হুজুরে করে সিঙ্গেল জিকির, পরেরটা আপনাদেরকে দিয়া বলায়। আমি বলি এটা কি তোমার বাপের বদলিয়া হক নাকি? যে অর্ধেক তুমি কইবা আর অর্ধেক বদলিওয়ালাদেরকে দিয়ে বলাইবা। খোদার কসম, সিঙ্গেল লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, তওবা করে যদি দ্বিতীয়বার কলমা না পড়ে, এর মধ্যে মরণ আসি গেলে কাফের হইয়া মরবে। মস্কারি মনে করছো? তুমি অর্ধেক কইবা আর অর্ধেক পাবলিকের দিয়ে বলাইবা, হবে না। কালিমা এটার দুনো ফাট, নফি এবং ইসবাত দুটোটা একজনে বলতে হবে। যে নফি বলবে ইসবাতও সে বলতে হবে। তুমি সারা জীবন লা ইলাহার সিঙ্গেল জিকির করো, যেটা হারাম, যেটা কুফর, আর ইল্লাল্লাহর জিকির যেটা জায়েজ, যেটা জিকির এটারে তুমি জায়েজ নাই ফতোয়া দাও। বুঝি পাইছেন? ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না নাই? পাগল পাগল, যেই পাগলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলে, হাতে আরবি গ্রামার ঘোড়ার ডিমও বুঝে না। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই। এরকম বক্তারা বুজুর্গানে দ্বীনের সম্পর্কে, আউলিয়ায়ে কেরামের সম্পর্কে কথা বলতে মুখ সামলাই কথা বলি, মুখ সামলাই কথা বলি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বয়ান ফরমাইছেন, আল্লাহ পাক যে ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনি রাখে তার সঙ্গে আমার যুদ্ধের ডিক্লার দিয়া দাও। জুমলা আলম জি সবাব গুমরাহ শদ, জুমলা আলম জি সবাব গুমরাহ শদ, কমকসে জিবদাল হক আগাহ শদ, হাম শরীবা আম্বিয়া বরদাশতন, আউলিয়ারা হাম চোখদ পিন্দাশতন। ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের সাথে বেয়াদবি করি করি দিন দিন রসা তলে যাইতেছে, এরপরেও বুঝে আসে না। আমার বেরাজু সাহাব এখনো আল্লাহর জমিনে এমন মানুষ আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সেখানে কোনো সময়ের নির্দিষ্টতা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তর জন্য জমিনে খলিফা বানাইছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পালন করনেওয়ালা, খেলাফতের জিম্মাদার কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। এদের এক এক জিম্মাদার এক এক নাম আছে। ওই মিশকাত শরীফ সানির মধ্যে একটা হাদিস আছে, এই হাদিসের তশরিহের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাতের মধ্যে এই পদবী এগুলার সবগুলার নাম উল্লেখ করছেন এবং পরিচয় দিয়েছেন। আমার বেহরা দুস্তাবা এই সমস্ত আল্লাহর ওলিরা, এই সমস্ত কুতুবেরা, এই সমস্ত আবদালেরা, এই সমস্ত কুতুবুল ইরশাদেরা, কুতুবুত তাকবিনেরা এখনো জমিনে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তুমি যাদেরকে দেখতে তোমার মতো মনে করো, তোমার মতো চোখ, তোমার মতো কান, তোমার মতো হাত, আসলে তোমার মতো না। এই সমস্ত আল্লাহর ওলিরা মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ি, এরপরে আরো 6 রাকাত নামাজ পড়ে। এই 6 রাকাত নামাজের নাম আওয়াবিন। এই 6 রাকাত নামাজের পরে এইবার কিবলামুখী হইয়া চারিজানু হইয়া বসি চামড়ার চোখ দোনোটারে বন্ধ করে, চামড়ার চোখ দোনোটারে বন্ধ করি, দিলের ধ্যানেরে আল্লাহর আরশের সাথে ফিট করি। এইবার শুরু করে, এইবার একটা জিকির মুখে চালু করে, আল্লাহু হাযিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু মাই। যখন এই জিকিরটা চালু করে আল্লাহর আরশের দিকে ধ্যান দিয়া এই জিকিরটা যখন চালু করে, আল্লাহর ওলিরা কয় বাজাহের চশমে সুরত বি গনুদা, বাজাহের চশমে সুরত বি গনুদা, ওয়ালে চশমে দিগর দরদিল কসুদা। সামনের চোখ যদি বন্ধ হয় আর 2টা চোখ অন্তর চক্ষু খুলে, এই 2টা চোখ দিয়া এই 2টা চোখ দিয়া জমিনে বসি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। জুমলা আলম জোরানো সাজ জামে দিল, জুমলা আলম জোরানো সাজ জামে দিল, আজমকা তালা মকা এক গামে দিল, পুষ্পে গানে খঞ্জরে তসলি মেরা, হর জমায়া বক্সে জানে দিগরা, পুষ্পে গানে এক্সেরা জানে দিগর, হর জমাজ গাইবে এহসানে দিগর। তুমি ভাত খাও, ঘুমাও, পায়খানা করো আর পেশাব করো, তুমি যদি রসুলপুরের হুজুরের তোমার মতো মনে করো, তোমার মতো যদি মনে করো, তাহলে তুমি ভুল করিবা। আল্লাহ والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা অনর্থক কথা বাদ দাও, অনর্থক কথা পরিহার করো, অনর্থক কথা থেকে বিরত থাকো, তোমার জিহ্বা সংশোধন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ তো বাকশক্তির মেশিন, এটারে সংশোধন করলা অনর্থক কথা পরিহার করার মাধ্যমে। আরেকটা অঙ্গ আছে তোমার শরীরের মধ্যে, এটা হলো হেডকোয়ার্টার অফ বডি। হেডকোয়ার্টার অফ বডি।
প্রত্যেক জিনিসের একটা হেডকোয়ার্টার থাকে, রাজধানী থাকে। আসিমাতুল শাই, অদুস্থ বাংলাদেশের রাজধানী ঢাকা, আসিমাতুল মুল। আরেকটা আছে দোস্ত, আল্লাহু আকবার, আসিমাতুল কোরআন। গোটা কোরআন শরীফের রাজধানী কলবুল কোরআন, এটার নাম হলো সূরা ইয়াসিন। অদুস্থ আরেকটা আছে আসিমাতুদ দুনিয়া, কলবুদ দুনিয়া। গোটা পৃথিবীর কলব, গোটা পৃথিবীর হাট, এটার নাম হলো আল কোরআনুল কারীম। গোটা দুনিয়ার হাট হলো কোরআনে কারীম। যতদিন কোরআন শরীফ আছে ততদিন দুনিয়া আছে, যখন কোরআন শরীফ নাই দুনিয়ার থাকবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমার কলবের, তোমার শরীরের মধ্যে একটা হেডকোয়ার্টার আছে, এটার নাম হলো কলব। এটার নাম কি? কলব। এটা তোমার শরীরের রাজধানী। তো এটারে সংশোধন করো। কেমনে সংশোধন করিবা? তোমার শরীরের মধ্যে যেরকম রোগ হয় তোমার কলবের মধ্যে এরকম রোগ হয়। তোমার শরীরের মধ্যে যেরকম রোগ হয় তোমার কলবের মধ্যে এরকম রোগ হয়। শরীরে যেরকম চিকিৎসা করা লাগে কলবকে এরকম চিকিৎসা করা লাগে। বরং শরীরের চিকিৎসা হইলেও কি না হইলেও কি, শরীর সুস্থ হইলেও মাটির খোরাক, সুস্থ না হইলেও মাটির খোরাক, কিন্তু কলবের চিকিৎসা তোমার অপরিহার্য। কলবের চিকিৎসা তোমার লাগবেই লাগবে। তোমাকে কিয়ামতের ময়দানে উঠার সময় কলবে সালিম লইয়া উঠতে হবে। কারণ তোমার মালও কাজে আসবে না, তোমার সন্তানও কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই কলবটাকে কলবে সালিম বানাইতে হবে, রোগ মুক্ত বানাইতে হবে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, শরীরের চিকিৎসা করার জন্য যেরকম ডাক্তার লাগে, কলবকে চিকিৎসা করার জন্য ডাক্তার লাগে। আল্লাহু আকবার। কলবের ডাক্তারের নাম শাইখে কামেল, কলবের ডাক্তারের নাম মুরশিদ। আমার ভাই বন্ধুরা কয় পীর মুরিদি কোথায় আছে? পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। আমি কই গাদা, কোরআন শরীফ আরবি ভাষার কিতাব, পীর হচ্ছে ফার্সি ভাষার শব্দ। তুই পীর শব্দ কোরআন শরীফের মধ্যে তালাশ করস কেন? কোরআন শরীফ আরবি ভাষার কিতাব, সবে বরাত হচ্ছে ফার্সি ভাষার শব্দ। তুই সবে বরাত কোরআন শরীফের মধ্যে তালাশ করস কেন? এর অনুবাদ, এর ট্রান্সলেশন আরবি শব্দ না তালাশ করবি। তুই আমারে বুঝাই কর, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনটা কর্মসূচি দিয়া আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। তিনটা কর্মসূচি দিয়া তুই তেলাওয়াতে কোরআন একটা বুঝলি, তালিমুল কিতাব ওয়াল হিকমত একটা বুঝলি, ওরে ইউযাক্কিহিম যে মাঝখানে আছে এটা কেন বুঝলি না? এই ইউযাক্কিহিমের মধ্যে তো আল্লাহু আকবার তিনটা জিনিস আছে। ইউযাক্কিহিম মানে পবিত্র করা, মানে পবিত্র করা, মানে রোগ মুক্ত করা, মানে চিকিৎসা করা, মানে ট্রিটমেন্ট করা, মানে ডাক্তারি করা। তাহলে রোগী কোন, ডাক্তার কোন? রোগী হলো উম্মত, ডাক্তার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই এটা কেন বুঝলি না? এই পীর মুরিদি এইখানে আছে, আর দাদা পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। শরীরের চিকিৎসার জন্য যদি ডাক্তার লাগে, কলবের চিকিৎসার জন্য ডাক্তার লাগে, কলবের চিকিৎসার জন্য আল্লাহ পাক ডাক্তার, মহা ডাক্তার বানাইয়া পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি শুধু চিকিৎসাই করেন নাই, নবীজি চিকিৎসাও করছেন, আবার ডাক্তারও বানাইছেন। ১৬ লক্ষ সাহাবীরে ডাক্তার বানাইয়া গেছেন। তার মধ্যে বড় বড় ডাক্তার ৪ জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর কতগুলারে ডাক্তার বানাইয়া গেছেন। তার মধ্যে বড় ডাক্তার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আর কতগুলারে ডাক্তার বানাইয়া গেছেন। আল্লাহু আকবার। তার মধ্যে একজন বড় ডাক্তার শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে ডাক্তার একের পরে এক ডাক্তার বানাইতে বানাইতে এই সিলসিলা আসছে আমাদের হিন্দুস্তানের মধ্যে। মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত মিয়াজি নূর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক্তার বানাইয়া গেছেন আর কতগুলাকে। তার মধ্যে একজন বড় ডাক্তারের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলারে ডাক্তার বানাইয়া গেছেন। তার মধ্যে একজন বড় ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা ডাক্তার বানাইয়া গেছেন। অথচ তন্মধ্যে আমাদের বাংলাদেশে পড়ছে দুইজন, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হযরত মাওলানা জমির উদ্দিন চাঁদগামী রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি থেকে হওয়া ডাক্তার, আর একজন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ডাক্তার বানাই গেছেন আওলাদ রাসূল সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। অথচ সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা বড় বড় ডাক্তার বানাই গেছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম হযরত মাওলানা শাহ আব্দুল খালেক বর্ধমানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল খালেক বর্ধমানী রহমতুল্লাহ আলাইহি ডাক্তার বানাইয়া গেছেন। আল্লাহু আকবার। হযরত রাসূলপুরি হুজুর দামাত বরকাতুহু, আল্লাহু আকবার। अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत उनके पैमाने में है। पागलैया पागलैया तुई बुझदिन ওরে দিল্লির লাড্ডু কেমন মিষ্টি আর কেমন তিতা, এটা একজন আর একজনের বলি বুঝাইতে পারে না। যতক্ষণ দিল্লির লাড্ডু মুখে না পড়ে, জিহ্বায় না লাগে, এতক্ষণ দিল্লির লাড্ডু কেমন মজা বুঝে আসে না। ওরে তোর যদি বুঝে আসে না আসে, তুই বাইরে থাকি থাকি পণ্ডিতি করিস না, তুই কাছে আয়, ধারে আয়, নিকটে আয়, তুই রসুলপুরে হুজুরের সহবতে আয়, 40 দিন এখানে থাকি দেখ, এরপরে বলিস গর্তু সঙ্গে খারা উমর মর ছবি, সাহেব দিল রসি গওহর ছবি, সালেরা বগুজার মর্দে হালে শো, পেশে মর্দে কামেলে পামালে শো। তুই 40 দিন আসি রসুলপুরি হুজুরের দরবারে থাক, এখানে এতেকাফ কর, হুজুরের সাথে ভোর রাত্রে উঠি জিকির কর। 40 দিন পরে তোর চিকিৎসা যদি না হয়, তুই ফরিদুদ্দিন আল মোবারকের বাইরে মুখের উপরে থুতু মারি কি? আমি তো বলছি 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ 40 দিন পড়ো, এই তাহাজ্জুদের পরে 12 তাসবিহ জিকির করো, 12 তাসবিহ জিকির করো, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরপরে 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। অথচ মানুষে গরু জবাই করার সময়, ছাগল জবাই করার সময় চাকু এটারে, ছুরি এটারে, তলোয়ার এটারে, সামনের দিকে এক মুখ দে, আবার পিছনের দিকে এক মুখ দে, আবার সামনের দিকে এক মুখ দে, আবার পিছনের দিকে এক মুখ দে। খাজা আজিজুল হাসান মজদুর রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ये तलवार है दो धारी, ये तलवार है दो धारी, कर दे मेरे हर रग रग में जारी, अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। आय अल्लाह, এই ডবল ইসমে জাতের তলোয়ার दिया আমি আমার নফসরে জবাই করতে আছি মাওলা। জিরে होता है नहीं नफ्स शरीर, जिरे होता है नहीं नफ्स शरीर, दस्तगीरी कर मेरे आए दस्तगीर। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। এইভাবে 600 বার। অথচ 12 তাসবিহ জিকির 40 দিন, তাহাজ্জুদ 40 দিন একসাথে কন্টিনিউ হতে হবে, কন্টিনিউ। মাঝখানে একদিন গ্যাপ যেতে পারবে না, লাগাতার 40 দিন করি। দেখো, আমি আল্লাহর জাতের কসম করি কইলে মুরাব্বিল কাবা, এই 40 দিন অতিবাহিত হওয়ার পরে 41 দিনের দিন তোমার কাছে মনে হবে তোমার এখানে কেউ মোমবাতি জ্বালাই দিছে, কেউ মোমবাতি জ্বালাই দিছে। তোমার নিজের কাছে অনুভব হবে, তোমার ভিতরটা মনে হবে আলোকিত আলোকিত হয়ে গেছে। আরে আল্লাহু আকবার। তোমার কলম এই কলমটা তোমার কাছে আয়নার মতো মনে হবে, আয়নার মতো। কিসের মতো মনে হবে? কলম তো এটা আসলে আয়না। ফটিয়া হযরত মুফতি শামসুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে বসে বসে কান্দে আর দোয়া করে, মাল দৌলত কি হাওয়াত দিল সে নিকাল, দিল কো কুরআন ওয়ালে কর আযুল জালাল। আয় আল্লাহ, দুনিয়ার মাল দৌলতের মহব্বত আমার দিলের থেকে বাইর করে দাও। আমি রুমে বসে আছিলাম,
মানুষের সাথে কথা বলতেছি, কিন্তু আমার কান খাড়া পিসা হুজুরের বয়ানের দিকে। আমি ঘরে বসে বসে পিসা হুজুরের বয়ানের দিকে খেয়াল করছি। আজকে হুজুর বয়ানের মধ্যে বলে না দুনিয়ার মাল দৌলতের মহব্বত দিলের থেকে বাহির করে, বলে না माल दौलत की हवस दिल से निकाल, दिल को कुरान कर ऐजुल জালাল। আয় আল্লাহ, আমার দিলটাকে দুনিয়ার মাল দৌলতের মহব্বতে অন্ধকার বানিয়ে রেখেছি, তুমি মাল দৌলতের মহব্বত আমার দিলের থেকে বাইর করি আমার দিলটাকে আলোকিত বানাইয়া দাও। আর কি করিবা? दिल हो आए ना तेरी दीदार का, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। आय अल्लाह, তুমি আমার কলবটারে একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো বানাইয়া দাও। আমি যখন সেইটায় যাব এই কলবের আয়নার মধ্যে যেন তোমার দিদার লাভ করতে পারি। আমার জন্য নামাজটা যেন মেরাজে পরিণত হইয়া যায়। दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কা বান্দা, নিজেকে যদি সংশোধন করতে চাও তো তোমার কলবের সংশোধন করো, কলবের রোগ মুক্ত করো, কলবের গুনাহের মরিচিকা মুক্ত করো। আল্লাহু আকবার। ও বেরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কলবকে সংশোধন করার পদ্ধতি কি কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলবকে সংশোধন করার এক নম্বর হাতিয়ার হইল আল্লাহ পাকের জিকির। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। ওরে দেওয়ালের উপরে দীর্ঘদিন আস্তর না করলে যেমন শেওলা পড়ে, আবার আস্তর করার সময় তারের ব্রাশ দিয়া ঘষিয়া সেই শেওলা এগুলারে পরিষ্কার করা লাগে। অথচ আল্লাহর হাবিব কে উম্মত, তোমার কলবের ঘষিয়া যদি পরিষ্কার করতে চাও তো একমাত্র তারের ব্রাশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির জিকির এক নম্বর হাতিয়ার কলবকে পরিষ্কার করার হাতিয়ার। মেডিসিন হলো এক নম্বর মেডিসিন কলবকে পরিষ্কার আল্লাহ জিকির। 2 নম্বর মেডিসিন কোরআন শরীফের তেলাওয়াত। 2 নম্বর মেডিসিন কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াস্তাউল হাদীদ ইযা সাবাহুল মা। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া তিলাওয়াতিল কুরআন। অথচ 2 নম্বর হাতিয়ার হইল কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত যত বেশি করা হয় তত দিল পরিষ্কার হয়, তত কলব পরিষ্কার হয়, কলব থেকে গুনাহের মরিচিকা দূর হয়। এই জন্য আমার সর্বসাধারণ মুসলমান ভাইয়েরা যারা কোরআন শরীফ দেখি দেখি তেলাওয়াত করতে জানেন না, নামাজের সূরাগুলো তো মুখস্থ আছে, আলাম তারা থেকে নাস পর্যন্ত, পরে সকাল বিকাল তেলাওয়াতের নিয়তে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি পড়ি এই 10টা সূরার তেলাওয়াত করবেন। আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো তোমার কোরআন দেখি দেখি তেলাওয়াত করতে জানি না, এই সূরাগুলা জানি, এগুলা তেলাওয়াতের নিয়তে তেলাওয়াত করলাম। আল্লাহ, তুমি তেলাওয়াতের ফজিলত থেকে আমারে বঞ্চিত করিও না। পারবেন না ইনশাআল্লাহ? ও ভাইরা দুঃখবাব, আরেকটা হাতিয়ার কলবকে পরিষ্কার করার, কলবকে সংশোধন করার আরেকটা হাতিয়ার হইল কাসরাতু যিকরিল মাউত। মওতের বেশি বেশি স্মরণ, মওতের বেশি বেশি স্মরণ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আকসিরুহু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। ও দুনিয়ার মানুষেরা, সকাল বিকাল মওতের স্মরণ করিবা, মওতকে স্মরণ করিবা। রাতে যখন শোয়ার জন্য ঘুমের বিছানায় যাইবা, ঘুমের বিছানায় যাইয়া রুমের বাতি নিবাইবা, বাতি নিবাইবা, হাত পা উলারে সোজা করিবা, চক্ষু বন্ধ করিবা। এইবার মনেরে বুঝাইবা, ও মন, এটা তোর ঘরের রুম না, এটা তোর কবর। মনে কর তুই এখন মরে গেছ, এখন তোর হাত পাও সোজা হইয়া গেছে। ও মন, যদি আল্লাহ মাফ না করে তাহলে কবরের ভিতরে আল্লাহর সামনে মুখ কেমনে দেখাবি? মুখ তাকো হ্যাঁ দেখা না একদিন, कब्र में होगा ठिकाना एक दिन, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाके डाली जाएगी। মনকে বুঝান না, ও মন, কি অর্জন করছো কবরের জন্য, কি জোগাড় জন্য? তেলাওয়াতে কোরআন 3 নম্বর মৃত্যুর স্মরণ, 4 নম্বর কলবকে সংশোধন করার মেডিসিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা
فإنها تزهدكم عن الدنيا وتذكركم الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন উম্মত বেশি বেশি করে কবর জিয়ারত করো যদি বেশি বেশি করে কবর জিয়ারত করতে না পারো অন্তত শুক্রবারে মা বাবার কবরগুলো হইলেও জিয়ারত করো প্রতি শুক্রবারে মা বাবার কবরগুলো যদি জিয়ারত করো তো আল্লাহর দপ্তরের মধ্যে তোমার নেককার সন্তান হিসেবে লেখা হবে ওরে আল্লাহর দপ্তরের মধ্যে একবার যদি নেককার হিসাবে লিপিবদ্ধ হইয়া যায় এই লোক আর জাহান্নামে যাবে না আমার ভাইরা দোস্তাবাব আমি একটা পদ্ধতি আপনাদেরকে শিখাই দিই কবর জিয়ারত করার জন্য যখন কবরস্থানে যাবেন প্রথম যাইয়া সাথে সাথে কিছু পড়বেন না কবরের পাশে যাইয়া দাঁড়াই থাকবেন কবরের পাশে যাইয়া দাঁড়াই নিজের মৌতের তালকিন করবেন কবরের দিকে তাকাই থাকবেন থাকি নিজের মনকে বুঝাবেন ও মন এই তো তোর বাবা এই তো তোর আম্মা 3.5 হাত মাটির নিচে তোর সামনে শুয়ে রয়েছে এই ডিজিটাল যুগে মোবাইলের যুগে মুহূর্তের মধ্যে জাপান জার্মান যোগাযোগ করা যায় আমেরিকা লন্ডন যোগাযোগ করা যায় এই 3.5 হাত মাটির নিচে মাত্র তুই তোর মা বাবার খবর লইতে পারতেছ না যদি আগামীকাল তোর মৃত্যু হইয়া যায় দুনিয়ার মানুষ তোরে আমি যখন কবরে ঢুকাইয়া দিব এরকম তোর সন্তানও তোর কবরের পাশে দাঁড়িয়ে থাকবে কিন্তু সুখে আসত না দুঃখে আসত তোর খবর নিতে পারবে না ও মহান তুই যদি মরস তো তোর কবরে কি অবস্থা হবে এই কথাটা কবরের পাশে দাঁড়াই নিজেকে একটু বুঝান আল্লাহর হাবিব বলেন যাদের দিল শক্ত যাদের কলব শক্ত 10 নম্বরের সুইচ আঙ্গুলে দিয়ে ঢুকাইলেও চোখের পানি বাইর হয় না সবে বরাত সবে কদরে মুনাজাত করলে চোখের পানি বাইর হয় না এই জাতীয় দিল শক্ত মানুষ বেশি বেশি কবর জিয়ারত করা দরকার কবরের পাশে যাইয়া কবরের দিকে এইভাবে তাকাইয়া নিজের দিলকে বুঝানোর দরকার আল্লাহর হাবিব বলেন তুজাহিদুক মানিদ দুনিয়া যত বেশি বেশি কবর জিয়ারত করবা আস্তে আস্তে তোমার দিলটা দুনিয়া বিমুখ হবে ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা ও কবর জিয়ারতে তোমার আখিরাত স্মরণ করাইয়া দিবে আল্লাহু আকবার ও ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার কলবের সংশোধন করো কলবের রোগ মুক্ত করো কলবকে রোগ মুক্ত করো কলবের সংশোধন করো তাহলে তোমার জিহ্বাও সংশোধন হইল তোমার কলবও সংশোধন হইল আর একটা অঙ্গ আছে যেটার নাম যৌনাঙ্গ এই যৌনাঙ্গকে সংশোধন করিবা কেমনে সংশোধন করিবা যৌনাঙ্গ ব্যবহার করার জন্য যৌন চাহিদা পূরণ করার জন্য যৌন ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ রাসূল কর্তৃক যেটা অনুমোদিত ক্ষেত্র আছে সেই অনুমোদিত ক্ষেত্র ব্যবহার করিবা খবরদার অনুমোদনের বাইরে কোনো ক্ষেত্র ব্যবহার করতে পারবা না ব্যবহার তো করা দূরের কথা সেদিকে তাকাইতেও পারবা না চাইতেও পারবা না বিনা অনুমোদিত ক্ষেত্রে কথাও বলতে পারিবা না তো অনুমোদিত ক্ষেত্র কোনটা একমাত্র স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামী আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন আল্লাহ বান্দা তাহলে তাআল্লুক মা আল্লাহ তোমার হাসিল হইছে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে এই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরে রাখছো এইবার তোমার নিজেকে সংশোধন করলা তোমার জিহ্বা সংশোধন হইল তোমার কলব সংশোধন হইল তোমার লজ্জাস্থান সংশোধন হইল এইবার আর কি আরেকটা গুণ অর্জন করিবা সেটা কি আদায় হকুক বলে ইবাদ ওরে দুনিয়ার মানুষগুলা যেগুলোর সাথে তুমি জীবন যাপন করতেছ যেগুলোর সাথে উঠা বসা করতেছ যেগুলোর সাথে সমাজ নামাজ করতেছ যেগুলোর সাথে চাকরি বাকরি করতেছ যেগুলোর সাথে রাজনীতি করতেছ অর্থাৎ তোমার জীবন যাপনের সংশ্লিষ্ট মানুষ যারা এদের কেউ তোমার উপরে কোনো পাওনা আছে কিনা এদের কারো তোমার উপরে কোনো অধিকার আছে কিনা এদের কারো তোমার উপরে কোনো হক আছে কিনা যদি থাকে মৃত্যুর আগে এই পাওনা এই হক এই অধিকার পরিশোধ করিয়া মর আদায় করিয়া মর খবরদার বান্দা অন্যের হক অন্যের অধিকার কাঁধের উপরে লইয়া মৃত্যুবরণ করিও না আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম মাওলাই কারীম পরের হক কেমনে আদায় করব পরের অধিকার কেমনে আদায় করব পরের পাওনা কেমনে আদায় করে মরব আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মূল নীতি শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বান্দা এই দুইটা মূল জিনিসকে রক্ষা করো একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন মনে চায় কোরআনে কারীমের উপরে কুরবান হইয়া যাইতাম মুসলমান মনে চায়
কোরআনে কারীমের উপরে কুরবান হইয়া যেতাম। আল্লাহ পাক এমন দুইটা জিনিস বাতলাইয়া দিয়েছেন, ওটার কসম সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু। ও দোস্ত, সত্যিকার অর্থে একজন মানুষ এই দুই জিনিসের যদি হেফাজত করে, আমানতের হেফাজত করে আর ওয়াদার হেফাজত করে, আমানতের খেয়ানত যদি না করে, ওয়াদা ভঙ্গ যদি না করে, তাহলে তার কাছে মরণের সময় কারো কোনো অধিকার থাকবে না। যত অধিকার, যত পাওনা, যত হক, সবের সাথে এই দুইটার সাথে সম্পর্ক আছে। হয় আমানতের সাথে সম্পৃক্ত, না হলে ওয়াদার সাথে সম্পর্ক। এই দুই জিনিস যদি রক্ষা করে, তার কাছে আর কোনো পাওনাদার থাকে না। সে হকুকুল ইবাদত আদায় করিয়া মরতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আল্লাহু আকবার। এখন তোমার কাছে এই তিনটা গুণ যখন অর্জন হয়েছে, তাআল্লুক মা আল্লাহ, ইসলাহে নফস, আদায়ে হকুকুল ইবাদ, এই তিনটা গুণ যখন তোমার মধ্যে এসেছে, চলো এবার তোমার নিয়ে যাই উলাইকা হুমুল ওয়ারিসুন। বান্দা, এবার তোমার বাপের বাড়ির ওয়ারিস বানিয়ে দেব। বাপের বাড়ির নাম কি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। ওই জান্নাতের আলিশান বাড়ি, বিলাসবহুল বাড়ি, আলিশান বাড়ি, বিলাসবহুল বাড়ি। আল্লাহু আকবার। এই জান্নাতের ওয়ারিস তোমারে বানাইয়া দেব। ও বান্দা, জান্নাতের ওয়ারিস যদি কোন রকমে হইতে পারো, তো যা আর নাজ নেয়ামত, আল্লাহ পাকের নাজ নেয়ামত যা পাইবা তো পাইবা। সবচেয়ে বড় একটা জিনিস পাইবা কি? ওরে যেই খোদারে দুনিয়ার মধ্যে না দেখি ঈমান আনলা, না দেখি বিশ্বাস করলা, না দেখি আল্লাহর জন্য রোজা রাখলা, না দেখি আল্লাহর জন্য নামাজ পড়লা, না দেখি আল্লাহর জিকির করলা, না দেখি আল্লাহর নামে দান সদকা করলা, সেই জান্নাতের মধ্যে তোমার মাওলা, তোমার মাহবুবে হাকিকি, তোমার বন্ধুর সাথে তোমার দিদার হবে। এর চেয়ে বড় নিয়ামত জান্নাতে আর কিছু হবে না। আল্লাহু আকবার। সাতারাউনা রাব্বাকুম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতি কামালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি নালায়েক নাখান্দা পণ্ডিতি করতেছি, আমার কাছে কোনো এগুলার কিচ্ছু নাই। আপনাদের কাছে দোয়া চাইতেছি যে বিয়ের রাত্রে আমাদের এই দিকে, আপনাদের এই দিকে আছে কিনা জানি না, বিয়ের আগের রাত্রে নতুন বউয়ের জন্য আর মহিলা কতগুলা একসাথে আর মেহেদি বাটে। কি করে? মেহেদি বাটে। তো যেই মহিলাটাই মেহেদি বাটে, সে তো বাটে আরেকজনের জন্য, কিন্তু আগে তার হাতটা লাল হয়। আগে তার হাতটা কি হয়? লাল হয়। আমিও এই নিয়তে আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমি নালায়েকের যেন বেলায়েতে ওসবা নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।